120 কাতার মোমেনদের হবে। তা এটা 120 কাতার হওয়ার সম্ভাবনা, কিন্তু আরশের ছায়া এটা কিন্তু আমরা বাস্তবে মিলাতে পারছি না। তার কারণ ছায়া কি সেটা আগে বুঝতে হবে। ছায়া হচ্ছে যে এমন একটা বস্তু যে আলোকে মানে আলোর বিরুদ্ধে সে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এই আলোটা আছে, এটা যদি এরকম একটা আপনি যে কোনো বস্তুতে আলোটাকে ঠেকান, তো ঠেকানোর পরে যে যে জিনিসটা আলোকে ঠেকাবে তার বিপরীতে যে ছায়া সৃষ্টি হবে, এটা হলো ছায়া। এখন এই আরশের ছায়া এটা গবেষণা করলে আমরা মানে বোকাই বনি, কিছু বুঝি না। তার কারণ আরশের উপরে যেদিন আল্লাহ বিচারের সিংহাসন নিয়ে আসবেন, সেদিন সপ্ত আকাশ আল্লাহর ডান হাতে থাকবে, কোরআনে বলা আছে। তাই সূর্য চন্দ্রের অস্তিত্ব থাকবে না, আল্লাহ নূরের আলোকে আলোকিত হবে। এবং আল্লাহ তাআলা বিচারের সিংহাসন নিয়ে আসবেন বিচারের জন্য। এখন বিচারের মঞ্চ যেখানে বসবে, সেখানে অবশ্যই আপনি এটা অনুমান করতে পারেন যে বিচারকের জায়গায় বিচারক থাকবে, আসামিদের জায়গায় আসামি, সাক্ষীদের জায়গায় সাক্ষী, নবী রাসূলদের জায়গায় নবী রাসূল। এরকম একটা মঞ্চ হবে যাতে পরস্পর সবাই সবাইকে দেখতে পায়। তো সেখানে আমরা কল্পনা করতে পারি না যে আল্লাহ দূরে থাকবে। তাহলে এই যে আরশ নিয়ে বিচারের মাঠে আসবেন, এ কথার অর্থ থাকে কোথায়? তা আল্লাহ তখন আমার থেকে দূরে থাকবেন না, মাঠে যারা থাকবে তাদের দূরে থাকবেন না। তো আল্লাহ যখন সিংহাসনে আরোহণ করবেন বিচারের জন্য, তখন সেই আরশের নিচে আবার মানুষ থাকে কেমনে? এই ব্যাপারে হাদিস যা আছে এগুলো পড়লে খালি মাথা খারাপ হওয়া ছাড়া কিছু নাই। কোন হাদিসে আছে যে হাসরের ময়দানে জোহর মানে আসর থেকে মাগরিবের মধ্যে মোমেনদের বিচার সমাপ্ত হবে। কোন হাদিসে আছে যে সকাল থেকে জোহর পর্যন্ত সময়ের মধ্যে বিচার হয়ে যাবে। এই বিভিন্ন রকম বর্ণনা আছে, কিন্তু কোরআনে যেটা আছে সেটার মধ্যে কোনো দ্বিমত নাই। কোরআনের বিষয়টা হলো যে হাসরের ময়দানে আমরা মোমেনরা বা ইমানদাররা এরাও কিন্তু বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হবে। তারা পাশ করবে, কিন্তু পরীক্ষা তাদের দিতে হবে। কথা বলতে পারছেন? সেখানেও মোমেনদের হাসরের ময়দানে পরীক্ষা হবে। এই পরীক্ষাগুলি দেখেন, সবাই আমলনামা খুলে নেওয়া হবে। খুলে নেওয়ার পর সে আমলনামাকে আল্লাহর কাছে উপস্থাপন করাবে। তখন সব মানুষ খালি হাতে থাকবে, মোমেনরাও কাফেররাও সবাই। কি থাকবে না সেখানে? কেউ বাদ থাকবে? যখন সেজদা করতে ডাকা হবে, যে আল্লাহ বলবেন যে দুনিয়ায় সেজদা করেছো কারা, করে নাও কারা, আসো এখন পরীক্ষা হবে। আল্লাহ পায়ের পোশাক উন্মুক্ত করবেন, আল্লাহ বলবেন সেজদা করো। সূরা কলমে আছে না, ইয়াউমা ইউকশাফু আন সাক ওয়া ইউদানু সুজুদ। তো সেখানে তো মোমেন মুসলিম অমুসলিম সবাই তো উপস্থিত থাকবে, এবং প্রমাণ হবে যে মোমেনরা সেজদা করতে পারলো, কাফেররা পারলো না। এই সমস্ত অনুষ্ঠানে তো মোমেনরা দেখছি, এটা কোরআনে যেটা বলছে তারা উপস্থিত হবে, কিন্তু হাদিসের ব্যাপারটা তো আমরা বুঝে পারি না যে তাহলে একক তো সময়ের মধ্যে এই যে কাজগুলো হবে। হাসরের ময়দানে যখন সমস্ত আল্লাহ তাআলা তার নূরের আলো নিভিয়ে ফেলবেন, তখন সব মানুষ অন্ধকারে থাকবে, মোমেনদের আলো জ্বলবে। তো সেখানে মোমেন কাফের এক জায়গায় থাকবে না, সব পরীক্ষা হবে না এক জায়গায়? এই কোরআনে কিন্তু এইসব কথাগুলো আছে। কাজে এই জন্য মানে এই কথার সাথে যেন হাদিস মিলাতে যাই, হাদিস হবে ব্যাখ্যা, কিন্তু হাদিস মিলালে আমরা আরো জটিলতায় পড়ি, যাও বুঝি তাও হারাই যাই, এল অবস্থা। এটা যে কি কারণ সেটা আমরা বলবো না, এতটুকু বলি যে আমি ওদিকে যাচ্ছি না, আমি এই কোরআনে যেটুকু বুঝছি সেটুকু আপনাকে বলি। ওদিকে গেলে এলোমেলো হয়ে যাচ্ছে সব। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা ফুরকান এর 21 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। অর্থাৎ 19 পারার প্রথম পৃষ্ঠা থেকে আমাদের আলোচনা আজকে শুরু হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وقال الذين لا يرجون لقاءنا لولا أنزل علينا الملائكة أو نرى ربنا فقد استكبروا في أنفسهم وعتوا عتوا كبيرا। আল্লাহ বলেন, যারা আমার সাক্ষাতের আশা রাখে না, বিচারের দিনে যারা আমার সাক্ষাতের আশা রাখে না, তারাই বলে লাউলা উনজিলা আলাইহিল মালাইকা, আমাদের কাছে ফেরেশতা কেন পাঠানো হয় না, মানব রসুল কেন পাঠানো হচ্ছে, আও নারা রব্বানা, অথবা আমরা রবকে কেন দেখতে পাচ্ছি না, এ ধরনের কথা তারা বলে। রবকে দেখা কত সোজা ব্যাপার বলেন তো। মুসা আলাইহিস সালাম আল্লাহর রসুল, হে রবকে দেখতে চেয়েছিল, আর সুঁয়ের ছিদ্র বরাবর নূরের তাজাল্লি তুর পারে নিক্ষেপ করা হলো,
তো পাহাড়টা ভেঙে চুরমার হয়ে গেল, মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। আর এরা আমরা আল্লাহকে কেন দেখতে পাই না? আল্লাহ দেখবে, কথা বুঝতে পারছেন? তাহলে কপাল পোড়া হইলে এরকম কথা বলে। জ্ঞানীরা, ভাগ্যবান লোকেরা এরকম কথা বলে না, তারা আল্লাহর নাম শুনলে ভীত হয়ে যায়। তোরা বলে আমাদের কাছে আল্লাহ ফেরেশতা কেন পাঠান না, আমরা রবকে কেন দেখতে পাই না? আল্লাহ বলেন লাকাদ ইস্তাকবারু ফি আনফুসিহিম, তারা নিজেরা বড় ধরনের অহংকার করলো, ওয়াতা উতুওয়ান কাবীরা, এবং তারা বড় ধরনের অবাধ্যতা, নাফরমানি তারা করলো। এটা বড় ধরনের নাফরমানি, অবাধ্যতা। আল্লাহ বলেন ইয়ামা ইয়ারাউনাল মালাইকাতা, যেদিন তারা ফেরেশতা দেখতে পাবে, লা বুশরা ইয়াওমাইযিন লিল মুজরিমিন, সেদিন মুজরিমদের জন্য, অপরাধীদের জন্য এটা কোনো সুসংবাদ হবে না। মৃত্যুর সময় যখন উপনীত হবে তখন কিন্তু ওরা ফেরেশতা দেখতে পাবে, আর হাসরের ময়দানেও ফেরেশতা দেখতে পাবে। তা আল্লাহ বললেন ইয়ামা ইয়ারাউনাল মালাইকাতা, যেদিন ওরা ফেরেশতা দেখতে পাবে সেই দিন মুজরিমদের জন্য এটা কোনো সুসংবাদ হবে না, সেটা একটা ভয়ঙ্কর খবর হবে যেদিন তারা ফেরেশতা দেখবে। ওয়াকুলুনা হিজরাম মাহজুরা, এবং সেদিন বলবে বাঁচাও বাঁচাও, রক্ষা করো রক্ষা করো, আল্লাহ আমাকে বাঁচান, আল্লাহ আমার প্রাণ ফিরিয়ে দেন, আল্লাহ আমাকে 1 মিনিট সময় দেন। এই বাঁচাও বাঁচাও চিৎকার শুরু হয়ে যাবে। কাজে ফেরেশতা দেখতে চাও, আল্লাহকে দেখতে চাও, কত বড় বেয়াদবি। ওয়াকুলুনা হিজরাম মাহজুরা, আশ্রয় আশ্রয়, বাঁচাও বাঁচাও, রক্ষা করে, এরকম তারা বলতে থাকবে। ওয়াকাদামনা ইলা মা আমিলু মিন আমালিন, এবং এই সমস্ত লোকগুলি যারা অবিশ্বাসী, তারা যে আমলগুলি পৃথিবীতে করেছে, আল্লাহ বলেন তাদের আমলের দিকে আমি আল্লাহ অগ্রসর হব, ফাজালনা হাবাম মানসুরা, এবং তাদের আমলগুলি আমি খড়কুটার মতো উড়িয়ে দেব। ওদের আমলে যে নেকামলগুলি আছে ওগুলো ওজন করা হবে না, ওগুলো খড়কুটার মতো উড়িয়ে দেওয়া হবে, এবং ওদের জন্য ওজন স্থাপন করা হবে না, একেবারে সরাসরি ওরা জাহান্নামী। ওজন যাদের জন্য স্থাপন করা হবে এই লোকগুলো কিন্তু কোনো না কোনো একদিন জান্নাতে যাবে। ওজন স্থাপনের মানেই হলো যে তার ন্যাকও আছে, বদও আছে, আর যার নাক মোটেও নাই তার জন্য ওজন স্থাপন করা হবে না। আবার এক শ্রেণীর যাদেরকে করা হয়েছে সাবিকুন আর সাবিকুন উলাইকাল মুকাররাবুন, তারাও এমন আল্লাহর নিকটতম বান্দা যে তাদের ন্যাকামল ছাড়া অন্য কিছু নাই, তো তাদের জন্য ওজন স্থাপন করা হবে না। যেহেতু ওজন করতে গেলেই 2টা জিনিস লাগবে, আপনার বাটখারা আর পণ্য, ন্যাক বদ 2টা না থাকলে ওজন হবে না। কাজে ওজনের আওতায় যারা আসবে তারা যদি তাদের ন্যাকামল কম প্রমাণিত হয় তাহলে তারা শাস্তি ভোগ করার পরে দোজখ থেকে বের হবে। এই কথাটা যেন এক শ্রেণীর মানুষ বুঝতেই পারছে না, আমাদেরকে হয়রান করে ফেলে। আল্লাহ বসে খালিদিনা ফিহা, খালিদিনা ফিহা কোথায় বসে দেখো, সেটা কাফের মুনাফিকদের ব্যাপারে আল্লাহ খালিদিনা ফিহা বলেছে। আর যদি ন্যাকামল কম হয় তাদেরকেও খালিদিনা বলা হয়, সেটার অর্থ হলো অনন্তকাল, বহুকাল। মাত্র দোজখে ঢুকলে কিন্তু খুব সহজে কেউ বের হবে না। এজন্য যাদের ন্যাকামল কম তাদেরকে যদি খালিদিনা, তাদেরকেও খালিদিনা বলা হয়েছে, এর অর্থ হলো অনন্তকাল, বহুকাল তাদেরকে দোজখে থাকতে হবে, তারপর তারা শাফাতের মাধ্যমে বের হবে। খুবই ভয়ঙ্কর অবস্থা। এজন্য আল্লাহ বলেন সকল মানুষেরও কিছু না কিছু কল্যাণকর কাজ থাকে। এই দেখেন ইহুদি খ্রিস্টানরা সারা বিশ্বময় তারা অনেক কল্যাণকর কাজ করে, অনেক হিন্দুরাও সমাজে কল্যাণকর কাজ করে। হিন্দুদের বহু কোটি কোটি টাকার সম্পদ কল্যাণকর কাজে ব্যয় করা আছে। এদেশে দেখবেন যে বিভিন্ন দেশে আছে বহু কলেজ, বহু ইউনিভার্সিটি, বহু রাস্তাঘাট, এটা হিন্দুরা দান করে গেছে, এরকম বহু আছে। এগুলো কল্যাণকর কাজ। কিন্তু আল্লাহ বলেন ঈমান ছাড়া এদের কল্যাণকর কাজগুলি গৃহীত হবে না। এদের যে পাওনা এটা আল্লাহ তাআলা দুনিয়াতে বাড়ায় দিবেন। দুনিয়াতে তাদের ধন সম্পদ বাড়বে, তারা সুখে থাকবে, সোনার প্লেটে খানা খাবে, এরকম করে দুনিয়াতেই তাদের পাওনাটা আল্লাহ পরিশোধ করে দিবেন, পরকাল পাবে না। পরকাল পেতে হলে লা ইলাহা ইল্লাল্লাহ থাকতে হবে। এই বাক্য থাকলেই সে পরকাল পাবে। এই লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া কোনো মানুষের নেকামল এটা ওজনও হবে না, তারা পরকালও পাবে না। আল্লাহ বলেন আমি তাদের দিক আমল দিয়ে অগ্রসর হব এবং খড়কুটার মতো উড়িয়ে দেব, হাবা মানসুরা।
হাবা মানসুরা বলা হয় জানালা বা টিনের বেড়ার ছিদ্র দিয়ে যে আলো ঢোকে, ওই আলোর মধ্যে আপনি তাকাই দেখবেন যে এক ধরনের ছোট ছোট বালুকণার মতো বাতাসে ঘুরছে, এগুলো হাবা মানসুরা। আল্লাহ বলেন ওইভাবে আমি খড়কুটোর মতো উড়িয়ে দেবো, যা ধরাও যাবে না, শোয়াও যাবে না, বা পাওয়া যায়, একদম বিলীন হয়ে যাবে। আসহাবুল জান্নাতি ইয়াওমাইযিন খায়রু মুস্তাকাররাম ওয়া হাসানু মাকিলা। জান্নাতের অধিকারীরা, জান্নাতের যারা অধিকারী হবেন, সেদিন তারা উত্তম ঠিকানা, উত্তম বিশ্রামাগারে তারা অবস্থান করবেন। মোস্তাকার হলো ঠিকানা, আর মাকির হলো বিশ্রামাগার। তাহলে এদের জান্নাতীদের জন্য বিভিন্ন রকমের প্রসাদ অট্টালিকা থাকবে। কোথাও থাকবে বিশ্রামাগার, সেখানে মেহমান নিয়ে বসবে, কোথাও থাকবে তার স্ত্রীদের বাড়িঘর। এই জন্য বলেন আল্লাহ যে তাদের স্থায়ী ঠিকানা এবং তাদের বিশ্রামাগার এগুলি সব খুবই সুন্দর হবে। ইয়াওমা তাশাক্কাকুস সামাউ বিল গামামি, সেদিন আকাশ ফেটে মেঘ বেরিয়ে পড়বে। ওয়া নুজ্জিলাল মালাইকাতু তানজিলা, এবং অগণিত ফেরেশতা অবতরণ করবে। এটা হলো হাসরের ময়দানে একদল মানুষ যারা আশাবাদী, তারা আল্লাহর কাছে বিচারের জন্য প্রার্থনা করবে যে বিচার শুরু হোক, এবং শেষ পর্যন্ত সমস্ত পয়গম্বরদের থেকে ঘুরে ফিরে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা বলবে, এবং আল্লাহ রসুল সেজদা করবেন, এবং আল্লাহ রসুলকে আল্লাহ বলবেন আপনি কি চান বলুন, মাথা তুলুন, আপনাকে দেওয়া হবে। তখন আল্লাহ রসুল শাফাতের জন্য বিচার শুরু হওয়ার জন্য বলবেন যে আল্লাহ আপনি বিচারটা শুরু করেন। এটা হলো শাফাতের প্রথম স্তর। তো আল্লাহ তাআলা এই দোয়া মঞ্জুর করবেন, এবং আল্লাহ তাআলা বিচারের জন্য ময়দানে আসবেন, এটা ঘোষণা হবে। এই ঘোষণার পরে এই আকাশ ফাটার এই পালাটা, যে আল্লাহ মাঠে আসবেন, এই খবরটা যখন হয়ে যাবে, তখন মানুষের আকাশ তাকাবে যে আল্লাহ কিভাবে আসতেছে, উপরের দিক তাকাবে। তো তারা দেখবে যে আকাশ ফেটে গেছে, আকাশ ফেটে মেঘ বেরিয়ে আসছে, সেই মেঘের মধ্যে ফেরেশতা তারা জমিনে অবতরণ করবে। মানুষের জিজ্ঞাসা করবে আপনারা কত ফেরেশতা এসেছেন? বলে এই মাঠে যিনি ইনসান যত, আমরা তত পরিমাণ। আপনাদের সাথে আল্লাহ আসে না। এরপরে দ্বিতীয়বার আকাশ ফাটবে, দ্বিতীয়বারে ফেরেশতা নামবে, সেটা প্রথমবারের দ্বিগুণ। মানুষেরা জিজ্ঞাসা করবে আপনারা কত? যে আমরা প্রথমবারের দ্বিগুণ। আপনাদের সাথে আল্লাহ আসেন? যে না, আসেন নাই। এরপরে মানুষেরা তৃতীয়বার আবার আকাশ তাকাবে, আবার তৃতীয়বারের জন্য আকাশ ফাটবে। এবার আকাশ ফেটে আরো বড় মেঘ বের হবে, সেই মেঘের মধ্যে ফেরেশতা থাকবে দ্বিতীয়বারের দ্বিগুণ, 1 গুণ, 2 গুণ, 3 গুণ, আর 4 গুণ, 7 গুণ। এই মানুষ জিনেছেন হাসরের ময়দানে যত, তাদের 7 গুণ ফেরেশতা আকাশ ফেটে বেরিয়ে আসবে। এর পিছনে আসবে আল্লাহর আরশ নিয়ে 8 জন ফেরেশতা। ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, সেদিন 8 জন ফেরেশতা আল্লাহর সিংহাসন নিয়ে হাসরের ময়দানে বিচারের মাঠে আল্লাহ উপস্থিত হবেন। তো এই কথাটা এখানে বলা হয়েছে আল মুলকু ইয়াওমাইযিন হাক্কুল রহমান, সার্বভৌমত্ব, সম্পূর্ণ ক্ষমতা সেদিন একমাত্র আল্লাহর, যিনি মাবুদে বেহক, এই একমাত্র প্রকৃত মালিক রহমান। সেই রহমান সেদিন এই মহাবিশ্বের, মহাজগতের তিনি একাই মালিক হবেন, এবং তিনি একাই বিচার করবেন। ওয়াকানা ইয়াওমান আলাল কাফিরিনা আসিরা, এবং এই দিনটা কাফেরদের জন্য বড়ই কঠিনতম দিন হবে। তারা কোথাও কোনো সাহায্য পাবে না, দাঁড়াতে পারবে না, পিপাসায় পানি পাবে না, পিপাসার জন্য মানে অস্থির হয়ে দৌড় দেবে। যে মরীচিকা দেখা যাবে, যাই দেখবে যে মরীচিকা, বালু, পানি নেই, সেখানে আল্লাহ আছে, আল্লাহ বলবে হিসাব বুঝিয়ে দাও। এই সূরা নূরের মধ্যে এই আয়াত আছে, আপনারা বোধহয় শুনেছেন এই আয়াতের আগে তাফসীরে। সম্মানিত সুধী, আল্লাহ যেটা বলছেন আমরা তাই শুনি, তাই বলি, তাই জানি, এর বাইরে কিছু না। যারা মোমেন তাদের কোনো অবস্থায় কষ্ট হবে না। মোমেনদেরকে আল্লাহ ওয়েটিং রুমে রাখবেন, মরার পর থেকে বিচারের মাঠ, তারপরে জান্নাতে ওয়েটিং রুম। এটা হলো ইল্লিন, মানে উন্নত জায়গা। এই তাদেরকে ওয়েটিং রুম থেকে বের করেও আল্লাহ তাআলা অপমান করবেন না। এক কথায় মোমেন হইতে পারলে তারা অপমান হবে না, কষ্টের সম্মুখীন হবে না। এটা আল্লাহর ব্যাপার। এটা আমরা তো বুঝি না যে কি হবে, কেমন করে কি হবে। যা বুঝি সেটা বাস্তবের সাথে মিলে না। কি দেখেন, আমরা আজীবন বলছি
শুনছি যে আল্লাহর আরশের ছায়ার তলে মোমেনরা থাকবে, 120 কাতার মোমেনদের হবে। তা এটা 120 কাতার হওয়ার সম্ভাবনা, কিন্তু আরশের ছায়া এটা কিন্তু আমরা বাস্তবে মিলাতে পারছি না। তার কারণ ছায়া কি সেটা আগে বুঝতে হবে। ছায়া হচ্ছে যে এমন একটা বস্তু যে আলোকে মানে আলোর বিরুদ্ধে সে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এই আলোটা আছে, এটা যদি এরকম একটা আপনি যে কোনো বস্তুতে আলোটাকে ঠেকান, তো ঠেকানোর পরে যে যে জিনিসটা আলোকে ঠেকাবে তার বিপরীতে যে ছায়া সৃষ্টি হবে, এটা হলো ছায়া। এখন এই আরশের ছায়া এটা গবেষণা করলে আমরা মানে বোকাই বনি, কিছু বুঝি না। তার কারণ আরশের উপরে যেদিন আল্লাহ বিচারের সিংহাসন নিয়ে আসবেন, সেদিন সপ্ত আকাশ আল্লাহর ডান হাতে থাকবে, কোরআনে বলা আছে। তাই সূর্য চন্দ্রের অস্তিত্ব থাকবে না, আল্লাহ নূরের আলোকে আলোকিত হবে। এবং আল্লাহ তাআলা বিচারের সিংহাসন নিয়ে আসবেন বিচারের জন্য। এখন বিচারের মঞ্চ যেখানে বসবে, সেখানে অবশ্যই আপনি এটা অনুমান করতে পারেন যে বিচারকের জায়গায় বিচারক থাকবে, আসামিদের জায়গায় আসামি, সাক্ষীদের জায়গায় সাক্ষী, নবী রাসূলদের জায়গায় নবী রাসূল। এরকম একটা মঞ্চ হবে যাতে পরস্পর সবাই সবাইকে দেখতে পায়। তো সেখানে আমরা কল্পনা করতে পারি না যে আল্লাহ দূরে থাকবে। তাহলে এই যে আরশ নিয়ে বিচারের মাঠে আসবেন, এ কথার অর্থ থাকে কোথায়? তা আল্লাহ তখন আমার থেকে দূরে থাকবেন না, মাঠে যারা থাকবে তাদের দূরে থাকবেন না। তো আল্লাহ যখন সিংহাসনে আরোহণ করবেন বিচারের জন্য, তখন সেই আরশের নিচে আবার মানুষ থাকে কেমনে? এটা চিন্তা করলে আমি দেখি যে এটা অবাক কাণ্ড, বাস্তবের সাথে মিলছে না। একটা জিনিস বাস্তবতা এবং আপনার একটা কথা, এটা তো বাস্তবের সাথে আপনি যতদূর সম্ভব মিলাবার চেষ্টা করবেন। এখন আল্লাহর আরশ কোথায় আছে আমরা কি জানি? আমরা জানি না। আমরা এতটুকু কল্পনা করতে পারি যে আমাদের মাথার উপরে সপ্ত আকাশ, সপ্ত আকাশের পরে সিদরাতুল মুনতাহা, তার উপরে জান্নাতের জগৎ, তার উপরে আল্লাহর আরশ। এটা আমাদের জ্ঞানে আমরা কোরআন হাদিস পড়ে এটা আমরা পেয়েছি। কিন্তু হাসরের ময়দানে আমরা শুনছি যে আল্লাহর আরশের ছায়ার তলে মুমিনরা থাকবে। কিন্তু আরশের ছায়াটা এটা কিন্তু আমি কল্পনা করে, এটা কোনো গবেষণা করে এটা আমি কোনো করতে পারছি না যে আল্লাহ বিচারের সিংহাসন নিয়ে বিচার করবেন। তখন তো একটা মঞ্চ এমন হবে যে সবাই সবাইকে দেখতে পাবে, এরকম একটা দৃশ্যে। এবং সেই সময় ওই আল্লাহ যে আরশের নিচে আল্লাহর উপরে আল্লাহ যে আরশের সমাসীন থাকবেন, তার আরশের মানে আল্লাহ নূরের আলোকে গোটা পৃথিবী তখন আলোকিত হবে। এটা কোরআনে বলা আছে, ও আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা। আল্লাহ নূরের আলোকে হাসরের ময়দানটা আলোকিত হবে। যেহেতু 7 পৃথিবী আল্লাহর বাম হাতে, 7 আকাশ আল্লাহর ডান হাতে, কাজেই 7 আকাশ যদি আল্লাহর ডান হাত থাকে, আস-সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি, যে সপ্ত আকাশ আল্লাহর ডান হাতে জড়ানো থাকবে, তাহলে সূর্যের অস্তিত্ব থাকবে না। এই জন্য আল্লাহর আরশে যখন আল্লাহ বিচারে আসবেন, তখন আল্লাহর নূরের আলোকে পৃথিবীটা হাসরের ময়দানটা আলোকিত হবে। এখন এই সমস্ত কথা আমরা বুঝি না। এবং তাফসীরকাররা এই জটিল জায়গায় কি বলছে জানেন? যে ওটা যদি না বোঝো তো একটা পড়ো এবং চুপ করে থাকো। না, কি করবো আমরা? তুমি ওই একটা পড়ো এবং চুপ করে থাকো, চালাকি করো না। তুমি বোঝো না তো চুপ করে থাকো। বড় বড় তাফসীরকাররা এই জটিল জায়গাগুলো করে এরকম লিখে রাখছে। তো এগুলো এরকম জটিল যে যেখানে আল্লাহ তাআলা বিচারের সিংহাসনে বসবেন, তো সেখানে এমন হতে পারে না যে আল্লাহ বিচারের সিংহাসনে যে আরশ নিয়ে বসছেন, এইটার নিচে আবার মানুষ থাকবে। বলেন, এটা একটা মানে যুক্তির বাইরে এই কথাটা। তারপরও এই ব্যাপারে হাদিস যা আছে এগুলো পড়লে খালি মাথা খারাপ হওয়া ছাড়া কিছু নাই। কোনো হাদিসে আছে যে হাসরের ময়দানে জোহর মানে আসর থেকে মাগরিবের মধ্যে মুমিনদের বিচার সমাপ্ত হবে। কোনো হাদিসে আছে যে সকাল থেকে জোহর পর্যন্ত সময়ের মধ্যে বিচার হয়ে যাবে। এই বিভিন্ন রকম বর্ণনা আছে, কিন্তু কোরআনে যেটা আছে সেটার মধ্যে কোনো দ্বিমত নাই। কোরআনের বিষয়টা হলো যে হাসরের ময়দানে আমরা মুমিনরা বা ঈমানদাররা এরাও কিন্তু বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হবে। তারা পাশ করবে, কিন্তু পরীক্ষা তাদের দিতে হবে। কথা বলতে পারছেন? সেখানেও মুমিনদের হাসরের ময়দানে পরীক্ষা হবে। এই পরীক্ষাগুলি দেখেন, সবাই আমলনামা খুলে নেওয়া হবে। খুলে নেওয়ার পর সে আমলনামাকে আল্লাহর কাছে উপস্থাপন করাবে। তখন সব মানুষ খালি হাতে থাকবে, মুমিনরাও কাফেররাও সবাই। কি থাকবে না সেখানে? কেউ বাদ থাকবে? যখন সেজদা করতে ডাকা হবে, যে আল্লাহ বলবেন যে দুনিয়ায় সেজদা করেছো কারা, করে নাও কারা, আসো এখন পরীক্ষা হবে। আল্লাহ পায়ের পোশাক উন্মুক্ত করবেন, আল্লাহ বলবেন সেজদা করো। সূরা কলমে আছে না, ইয়াউমা ইউকশাফু আন সাক ওয়া ইউদানু সুজুদ। তো সেখানে তো মুমিন
মুসলিম অমুসলিম সবাই তো উপস্থিত থাকবে এবং প্রমাণ হবে যে মোমেনরা সেজদা করতে পারলো, কাফেররা পারলো না। এই সমস্ত অনুষ্ঠানে তো মোমেনরা দেখছি এটা কোরআনে যেটা বলছে তারা উপস্থিত হবে, কিন্তু হাদিসের ব্যাপারটা তো আমরা বুঝে পারি না যে তাহলে একক তো সময়ের মধ্যে এই যে কাজগুলো হবে। হাশরের ময়দানে যখন সমস্ত আল্লাহ তাআলা তার নূরের আলো নিভিয়ে ফেলবেন, তখন সব মানুষ অন্ধকারে থাকবে, মোমেনদের আলো জ্বলবে। তো সেখানে মোমেন কাফের এক জায়গায় থাকবে না, সব পরীক্ষা হবে না এক জায়গায়। এই কোরআনে কিন্তু এইসব কথাগুলো আছে। কাজে এই জন্য এই কথার সাথে যেন হাদিস মিলাতে যাই, হাদিস হবে ব্যাখ্যা, কিন্তু হাদিস মিলালে আমরা আরো জটিলতায় করি, যাও বুঝি তাও হারাই যায়, এল অবস্থা। এটা যে কি কারণ সেটা আমরা বলবো না, এতটুকু বলি যে আমি ওদিকে যাচ্ছি না, আমি এই কোরআনে যেটুকু বুঝছি সেটুকু আপনাকে বলি। ওদিকে গেলে এলোমেলো হয়ে যাচ্ছে সব। এই কথা যেগুলো, এগুলো তো আপনি কোরআনের সরাসরি কথা, যে হাশরের ময়দানে আল্লাহ নূরের আলোকে আলোকিত হবে। সূরা নূরে আপনারা এই যে গত শুনলেন, ওখানে সবাই আলো হাশরের ময়দান অন্ধকার হয়ে যাবে, মোমেনদের আলো জ্বলবে। তাহলে বোঝা যায় মোমেন কাফের এক জায়গায় একটা পরীক্ষাতে অংশগ্রহণ করেছে। কাজে এইভাবে হাশরের ময়দানে বিভিন্ন পরীক্ষা, পোলের পরীক্ষা, এই পোলের কথাটা কিন্তু কোরআনে নাই, আর আরশের ছায়ার নিচে থাকার কথাটা কোরআনে নাই। তো পোলের কথা কোরআনে না থাকলেও আমরা আমাদের কথা হচ্ছে কি, যে একটা জিনিস যদি কোরআনের বিপক্ষে না হয় তা সেটাকে আমরা মানতে পারি, কোনো আপত্তি নাই। পোলের কথা কোরআনে না থাকলেও সেরাত আছে না কোরআনে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই সেরাত আর পোল তো একই জিনিস, পোল সেরাত। তাহলে সেরাত আর পোল একই জিনিস। তা দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে সিরাতাল মুস্তাকিম চলতে বলছেন, কাজে আমরা ওই পোলের উপরে আরোহণ করছি কিনা দুনিয়ায়, এটা পরীক্ষার জন্য আমাদেরকে একটা পোলের পরীক্ষা হতে পারে, এটা যুক্তিসঙ্গত। যেহেতু আমরা সিজদা করেছি কিনা, এই পরীক্ষাটা যখন আল্লাহ তাআলা তার পায়ের পোশাককে সিজদা করতে আমাদেরকে বললেন, তো পোলের কথাটা বলতে পারেন কি যুক্তিতে আসে কিনা, যে আমাদেরকে আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই সিরাত মানেই পোল। এই যে আপনারা পাকশি ব্রিজ, এই পাকশি ব্রিজটা ওটা তো রেলের লাইন, কিন্তু পদ্মার উপরে আসছে তখন ওই রেলেরই লাইন দৌড়ে যাওয়ার উপরে, কিন্তু ওটার নাম হার্ডিঞ্জ ব্রিজ বা পাকশি ব্রিজ, কিন্তু ওই রাস্তার পোল তো একই জিনিস। এই জন্য পৌঁছিরতের সরাসরি কথাটা কোরআন না থাকলেও এটা আলেম ওলামারা এটা বলেছেন যে এই সিরাত হক, এবং এটা আমাদের যুক্তিতেও আসে যেটা এটা হতে পারে, যেহেতু আমরা দুনিয়াতে সিরাতাল মুস্তাকিম চলেছি কিনা এটা পরীক্ষার জন্য আমাদের সামনে একটা পোল উপস্থিত করা হতে পারে। তাহলে সেখানেও আমরা মোমেন কাফের সব উপস্থিত হবে এবং মোমেনরা পার হবে, ওরা ফেল করবে। তো এই জন্য কোরআনে যে বিষয়গুলি আছে সেই বিষয়গুলির সাথে আমরা হাদিস অনেক ক্ষেত্রে মিলাতে পারি না। এই ক্ষেত্রে আমরা ওগুলো ছেড়ে দিই, যেগুলো যারা লিখছে তারা বুঝুক, আমার দরকার আমাদের চলার পথে আমি যাব যেখানে, সেখানে যদি আমি যাইতে পারি তা আমার আরেকজনের রাস্তার দরকার কি বলেন? আপনি আমি যে পথে আল্লাহর দিকে আগাবো সেটা যদি আমি চলার মতো রাস্তাটা পাই, তাহলে আমি অন্য রাস্তা দেখার আমার কি দরকার আছে? কাজে এই জন্য সংক্ষিপ্ত আকারেই আমরা এগুলো বোঝার এবং চলার চেষ্টা করব। তো এখানে আমরা যে আয়াতগুলি পেলাম, দেখেন যে সেই দিন এভাবে ফেরেশতা নাজিল হবে এবং আল্লাহ তাআলা আরশ নিয়ে আসবেন। তো আল্লাহ বলেন অকানা ইয়াউমান আলাল কাফিরিন আসিরা, সেই দিন কাফেরদের উপর এই দিনটা অত্যন্ত কষ্টদায়ক ভয়ঙ্কর দিন হবে। ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদিহি, সেই দিন জালেম তার হাত চিবাবে, ইয়াদাইহি মানে তার দুহাত, ইয়াকুল এবং সে বলবে ইয়া লাইতানি, হায় আফসোস, হায় ধ্বংস আমার, ইত্তাকাস্তু মার রাসূলের সাবিলা, আমি যদি রাসূলের সাথে একটা সম্পর্ক রাখতাম। সেদিন হাত চিবাইয়া গুড়া গুড়া করবে, তাফসীরে বলা আছে যে কোন পর্যন্ত চিবাইয়া খাইয়েই ফেলবে হাত, আবার হাত গজাবে। এই কথাটা কোরআনের সরাসরি এই লোকটা লোক পাবেন আবি মুঈদ। এই ওকবা বিন আবি মুঈদ এ কিন্তু আল্লাহর রসুলের কোরআন বংশের খুব কাছাকাছি লোক, যে আল্লাহ রসুলের যে পর্দা দ্বারা হাশেম, মোত্তালেব, আব্দে শামস, এই আব্দে শামস গ্রুপের লোক হলে ওকবা বিন আবি মুঈদ, একবারে ডাইরেক্ট রসুলের বংশের লোক, উমাইয়া গ্রুপের লোক। এই ওকবা বিন আবি মুঈদ এই লোক আল্লাহ রসুলের সাথে বহুবার বেয়াদবি করেছে, গলায় ফাঁস দিয়ে মারার চেষ্টা করছে, রাসূলের মাথার উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, এবং এই লোক আবার আল্লাহ রসুলকে দাওয়াতও করেছে। এই ঘটনাটা এখানে আল্লাহ রসুলকে সে দাওয়াত করছে। ওকবা বিন আবি মুঈদ কোরআশ বংশের লোক, বড় ধনী মানুষ, বিদেশ থেকে যখন সফর করে আসতো, আসার পরেই নেতৃস্থানীয় লোকদেরকে খাওয়ানোর জন্য একটা ভোজ অনুষ্ঠান করত।
তো এইভাবে কোনো একটা অনুষ্ঠানে সে মোহাম্মদ সাল্লামকে দাওয়াত করছে। দাওয়াত করার পরে আল্লাহ রসুল গেছেন, যার পরে আল্লাহ রসুল বলেন যে তুমি যতক্ষণে সাক্ষী না দিবা যে আমি আল্লাহ রসুল, ততক্ষণ তোমার বাড়ির খানা আমি খাবো না। এখন ওটা বিপদে পড়ে গেছে, একটা সম্ভ্রান্ত মানুষ। মোহাম্মদ সাল্লাম তো আরবের একজন শ্রেষ্ঠ মানুষ, তাকে সাদেক আলামিন বলেই ডাকতো সব আরবের লোকেরা, তার তো একটা বিশেষ মর্যাদা ছিল আরবে। তো এখন এই সম্মানিত লোকটা আমার মধ্যে না খেয়ে যাবে, তো হ্যাঁ ভাই আপনি খান, আমি আপনার সাক্ষী দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সাক্ষী দেওয়া। এখন ও সাক্ষী দেওয়ার পরে আল্লাহ রাসূল খাইলেন। খাওয়ার পরে এই উকবা বিন আবি মুয়িতের বন্ধু হলো উবাই ইবনে খালদ। উমাইয়া দুই ভাই, উমাইয়াকে বেলাল হত্যা করলো, ওরই ভাই উবাই। আর এই উবাইকে কিন্তু আল্লাহ রসুল উহুদের যুদ্ধের দিন বল্লম নিয়ে আঘাত করে হত্যা করছেন। আল্লাহ রসুল সারা জীবনে একটা লোককে হত্যা করছেন, সেটা হলো এই উবাই ইবনে খালদ। এই হলো উকবা বিন আবি মুয়িতের বন্ধু, মানে জায়সাকে তাইসা, ও যেমন ওর বন্ধু তেমন। এখন এই উবাই ইবনে খালদ বলে, এই তুই নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে ঈমান আনছিস, তুই নাকি ধর্ম থেকে হয়ে গেছিস, মানে এক ধর্ম থেকে আরেক ধর্মে গেলে সেটা হলো সবা, ধর্ম থেকে হওয়া। তখনও বলে যে আরে বন্ধু না, আমার বাড়ি একজন মেহমান আসছে, খানা না খেয়ে চলে যাবে, এটা আমার জন্য কত অপমান, আর আরব দেশে এটা খুব অপমানজনক কাজ বলে মনে হয়। তো এই জন্য আমি কলমা পড়ে আমি তাকে খানা খাওয়ার ব্যবস্থা করেছি। ওই লোক খানা খেয়েছে ভদ্রলোক এ পর্যন্ত, তা আমি তার ঈমান আনি নেই। তোর কথা যদি সত্য হয় তাই তুই মোহাম্মদ সাহেব মুখে থুতু মারবি, আমি দেখবো, তখন বুঝবো যে তুই তার ঈমান আনো নাই, তখন হা করবো। তখন এই উকবা বিন আবি মুয়িত আল্লাহ রসুলের মুখের দিকে থুতু নিক্ষেপ করলো, কিন্তু আল্লাহ রকমের ফেরেশতারা এই থুতু উল্টাই ওর মুখে লাগাই দিল, ওর মুখ পুড়ে গেল, কিন্তু আল্লাহ রসুলের মুখমণ্ডলে ওর অপবিত্র থুতু লাগেনি। এই ঘটনার পরে আল্লাহ রসুল বলছে, এটা তো মক্কায়, আল্লাহ রসুল যে মক্কার বাইরে তোরে আমি যেদিন পাবো সেদিন তোর দেহ থেকে মস্তিষ্ক আমি আলাদা করে দেবো। আল্লাহ রসুল সেদিন ওকে বলছে যে তুই এমন বেয়াদবি করলি, এই মক্কা শহরের বাইরে তোর যখন আমি পাবো তখন তোর দেহ থেকে আমি তোর মাথা আলাদা করে দেব। সত্যিকারই বদরের যুদ্ধের দিন যে লোকগুলো বন্দী হলো তার মধ্যে এই উকবা বিন আবি মুয়িত বন্দী হয়েছিল, এবং আল্লাহ রসুল আদেশ দিলেন যে একে হত্যা করো। সাফরান উপত্যকায় যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের আদেশে একে হত্যা করলো, এই উকবা বিন আবি মুয়িত। আর ওর যে বন্ধু উবাই ইবনে খালদ, তাকে তো উহুদের যুদ্ধের দিন যখন চিৎকার করছে আমি মুহাম্মদ হত্যা করবো, তখন আল্লাহ রসুল বলছে এই সাহাবীদেরকে বলছে রাস্তা ছেড়ে দাও, আমাকে আসতে দাও আমার কাছে। তখন আল্লাহ রসুল হারেস ইবনে সুম্মা নামক সাহাবীকে একটা বল্লম হাতে নিলেন, আর সাহাবীকে বললেন রাস্তা ছেড়ে দাও। সবাই একেবারে রাস্তা ছেড়ে দিল। মানে হাদিসের ভাষাটা এমন যে গরুতে নেজে নাড়া দিলে যেরকম মাছি উড়ে যায়, আল্লাহ রসুল বললেন রাস্তা ছেড়ে দাও, মনে হয় যেন সাহাবীরা উড়ে গেল, সব কেউ নাই, এখনো সরাসরি রাসূলের দিকে চলে আসতেছে। তখন আল্লাহ রসুল ওই বল্লমটা এভাবে নিক্ষেপ করলেন, তাতে কাঁধে লেগে সামান্য চামড়া কেটে বল্লমটা পার হয়ে গেল। এই আঘাতেই সে চিৎকার করতে করতে মারা গেল, ভয়ঙ্কর চিৎকার করতে করতে মারা গেল। এই আঘাতে কিছু হয় না মানুষের। আল্লাহ রসুল জীবনে একটা মানুষ হত্যা করছে, এই উবাই ইবনে খালদ, এই উকবা বিন আবি মুয়িতের বন্ধু। এই দুই বন্ধুর কথা এই আয়াতে আল্লাহ বললেন। এই উকবা বিন আবি মুয়িতের কথা আল্লাহ বলছেন যে হাসরের ময়দানে সে হাত চিবাইয়া চিবাইয়া ঘুরে ঘুরে এই পর্যন্ত খাইয়ে ফেলবে। খাইয়ে ফেলার পরে আবার হাত গজাবে, একটা খাবে আরেকটা এর মধ্যে পূরণ হবে, এভাবে একের পর এক কাজ চলতে থাকবে। এবং সে বলবে কি ইয়া লাইতানি ইত্তাখাযতু মা রাসূলিল্লাহি সাবিলা, আফসোস রাসূলের সাথে যদি আমার একটা সম্পর্ক থাকতো। এবং এই ওই হাত চাপাবে কেন, যে আমি তো আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান এনেই ফেলেছিলাম, কাজে এটা যদি আমার বন্ধুর কারণে আমি এটা যদি প্রত্যাখ্যান না করতাম তাহলে তো আমি পাশ করেই গেছিলাম। সেই জন্য আঙ্গুল চাপাবে, হাত চাবাইয়া চাবাইয়া খাইয়া ফেলবে হাত। দেখেন ইয়াউমা ইয়াদ্দুজ জালিমু লিয়াদি, সেই দিন জালেম তার দুনো হাত চিবাবে। ইয়াকুল, এবং বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা রাসূলিল্লাহি সাবিলা, আফসোস যদি রাসূলের সাথে আমার একটা সম্পর্ক থাকতো, কোনো একটা রাস্তা একটা পথ যদি থাকতো। আরো কি বলবে, ইয়া ওয়াইলাতা, হে আমার ধ্বংস, লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা, আমি অমুক লোকটাকে যদি বন্ধু হিসেবে গ্রহণ না করতাম। এই যে উবাই ইবনে খালদ, ওর কারণে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু মুখের দিকে থুতু নিক্ষেপ করছি, সেই বন্ধুর জন্য সে হাসরের ময়দানে আফসোস করবে। আল্লাহ তাআলা এগুলো জানাই দিলেন। আল্লাহ কত মেহেরবান যে এই ঘটনা ঘটবে কত পরে, এখনই আল্লাহ জানাই দিলেন। ও বলবে আফসোস আমার, আমি যদি ওই অমুক লোকটাকে যদি বন্ধু হিসেবে গ্রহণ না করতাম তাহলে আমার এই ধ্বংস হতো না। লাকাদ আদাল্লানি আনে যিকরে, ও
ওই লোকটা আমাকে উপদেশ থেকে বিপথে নিয়ে গেল। আমি উপদেশ গ্রহণ করার পথে ছিলাম, মুহাম্মদ সাল্লামকে আমি স্বীকার করেছিলাম, কিন্তু ওই লোকটা আমাকে বিপদগামী করলো। বাদে জানি, যখন এই উপদেশ আমার কাছে আসলো, কোরআনের বাণী আমার কাছে আসলো, আমি উপদেশ গ্রহণ করতেছিলাম, এই লোকটা আমাকে বিপদগামী করলো। অকানা শাইতান ইনসানের খাজুলা, শয়তান সবসময় মানুষকে অপমানকারী। শয়তান মানুষকে অপমান করে চলে যায়। অপমানটা হয়ে গেলেই বলে তোমার কাজ তুমি করো, আমি যাই। কথা বলতে পারছেন? ওই যে বর্ষিয়া দরবেশ ইতিহাসটা শোনেন নেই? এভাবেই আল্লাহ তাআলা এই ঘটনা জানায় দিলেন। তো এখন আমাদের শিক্ষা কি? বন্ধুদেরকে পরীক্ষা করেন, আপনার বন্ধু কে, কোন দিকে আপনাকে ডাকছে, কোথায় যাইতে বলছে, কি করতে বলছে। এই বন্ধুদের কারণেই কিন্তু মানুষ ভালো হয়, মন্দ হয়। এই যে ছোট ছোট কচি কচি ছেলে পান, এরা কোথা থেকে তাস খেলা শেখে, কোথা থেকে নেশা করা শেখে, কোথা থেকে অন্যায় শেখে, এই তার সিনিয়র বন্ধুরা তাদেরকে এগুলো শেখায়। এই জন্য পরিবেশ সবসময় সন্তানদেরকে লক্ষ্য রাখতে হবে যে আপনার সন্তানের বন্ধু বান্ধব কারা, কাদের সাথে চলাফেরা করে, ছেলেমেয়েরা কোথায় চলাফেরা করে, এগুলো কিন্তু বাপ মায়ের লক্ষ্য রাখা কর্তব্য। চেষ্টা করবেন, তারপর যদি না পারেন আল্লাহর কাছে ক্ষমা চাবেন, কিন্তু চেষ্টায় ত্রুটি যেন না করা হয়। এগুলা এরপরে আল্লাহ বলেন অকাল রাসূল ইয়া রাব্বি ইন্নাকুম ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে আল্লাহর কাছে একটা মামলা দায়ের করবেন। তিনি বলবেন ইয়া রাব্বি, হে আমার রব, ইন্নাকুম ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার জাতি কোরআনকে ত্যাগ করেছে, কোরআন ছেড়ে দিয়েছে। এখন এই কোরআন ছেড়ে দিয়েছে কারা? তাদের মধ্যে আল্লাহ রাসূল নিজে বাদী হইয়া আল্লাহ দরবারে মামলা দায়ের করবেন, এবং তিনি হাশরের ময়দানে একমাত্র উকিল। তিনি যে মামলা করবেন, এই মামলা যারা আসামি হবে তারা সবাই কাস্টডিতে যাবে, জেলে যাবে। কোরআন ছেড়ে দিয়েছে কারা? কোরআন পড়া শিখতে হবে, কোরআনের তেলাওয়াত অর্থ সহ শিখতে হবে, কোরআন থেকে গভীর জ্ঞান অর্জন করতে হবে, কোরআন দ্বারা চিকিৎসা নিতে হবে। আল্লাহ কোরআনকে শেফা বলছেন না? এই চিকিৎসা যদি কেউ না নেয় তো সেও কোরআন ছেড়ে দেওয়ার মধ্যে গণ্য হবে। তো এই কোরআন ছেড়ে দিয়েছে যারা, তাদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে মামলা দায়ের করবেন। এই মামলা যারা আসামি হবে তারা সবাই গ্রেফতার হবে, তারা সবাই শাস্তি ভোগ করবে। যেহেতু তিনি উকিল, তিনি ছাড়া কোনো উকিল নাই, কাজে এই জন্য আমরা কোরআন ছেড়ে দিয়েছি, এরকম অবস্থা যেন আমাদের জীবনে না হয়। যে যে বয়সে আছেন এখনই ধরেন যে আমি কোরআনকে ধরেছি, মরণ পর্যন্ত ছাড়বো না। আমি এই কোরআন পড়া না জানলেই রমজান মাস আসছে, রমজান মাসে আপনারা আলেমকারী হাফেজ, প্রত্যেকটা মসজিদে আপনাদের অতিরিক্ত ইমাম হাফেজ থাকবে। যে কোনো মূল্যে আপনি তাদের সাথে যোগাযোগ করে কোরআন যারা পড়তে জানেন না পড়া শিখে ফেলেন, যারা পড়তে জানেন তারা অর্থ শেখেন। বেশি না পারেন 30তম পারাটা কিনে ছোট ছোট সূরাগুলোর অর্থগুলি আপনি শিখতে শুরু করেন। আপনি কি পারবেন, আপনার ব্রেনের ক্যাপাসিটি কি সেটা আপনি জানেন, আল্লাহ জানে, আমরা জানি না। কাজে যার হিসাব সে দিবেন, যে যে নিজ নিজ অবস্থা নিয়ে আল্লাহর কাছে যাবেন। আমরা কেউ থাকবো না, আমার সাথেও কেউ থাকবে না। কে যেন নিজের বন্দোবস্ত করে নিজে যাবেন, বুঝে নেন, নিজের বন্দোবস্ত করে নিজে যান, কাউকে সাথে পাবেন না। দুনিয়া একটা বিপদ আপদ হইলে, একটা কেস মামলা হইলে, একটা সমস্যা হইলে তখন আপনার বন্ধু বান্ধব, নেতা, বড় ছোট এরা আপনার সহযোগিতা করে, কিন্তু ওখানে কিন্তু এটা হবে না। অকুল্লুন আতি ইয়াউমাল কিয়ামাতে ফারদা, আল্লাহ বলেন সকলেই আমার কাছে একা আসবে, একা। এই জন্য বুঝে নেন। ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া মিনাল মুজরিমিন, আল্লাহ বলেন এভাবেই আমি প্রত্যেক জাতির জন্য তাদের শত্রু নির্বাচন করছি। কাদেরকে? অপরাধীদেরকে। অপরাধীরাই হলো মানুষের জন্য শত্রু। প্রত্যেক নবীর শত্রু, মুসলমানদের শত্রু এই অপরাধীরা। ওয়া বিরাব্বিকা হাদি ওয়া নাসিরা, এবং হেদায়েত দান করার ক্ষেত্রে, সাহায্যের ক্ষেত্রে আপনার রব যথেষ্ট। হেদায়েতও তিনি দান করবেন, আলোর পথ তিনি দেখাবেন, এবং দেখিয়েছেন বলেই তো আমাদের কাছে কোরআন তিনি পাঠিয়ে দিয়েছেন। এটি আলোর পথ, এটা আল্লাহ তাআলা গোপন রাখেন নাই, আমাদেরকে সকলের কাছে দিয়েছে। যে ঈমান আনে নাই তার কাছেও এই কোরআন আছে, আর ঈমান আনছেন যারা তাদের কাছেও আছে। কেউ বলতে পারবে না যে আমি হেদায়েত পাইনি, বলতে পারবে? কোরআন হচ্ছে হেদায়েত। এই কোরআন কারো থেকে বাধা আছে যে এই কোরআনটা তুমি পড়তে পারবে না, নিতে পারবে না, শিখতে পারবে না, মানতে পারবে না? আছে? তাহলে আল্লাহ তো সবাইকে হেদায়েত দিলেন। এখন তুমি গ্রহণ না করলে কি করবে? এখন তোমার জোর করে গলায় বাঁধিয়ে দেবে জান্নাত? কাজেই তুমি তো গ্রহণ করছো না। হেদায়েত তো তোমার কাছেও আসছে, মুমিনের কাছেও আসছে, সবার কাছে হেদায়েত আছে। কোনো একটা আয়াতকে কাফেরের জন্য গোপন রাখা হয়নি, সব উন্মুক্ত।
অকালাল্লাযিনা কাফারু, কাফেরদের কত কথা। কাফেররা বলে লাউলা উনজিলা আলাইহিল কোরআন জুমলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন একসঙ্গে কেন নাযিল হয় না? মুসার উপরে তওরাত কিতাব একসঙ্গে নাযিল হয়েছে, মুসা আলাইহিস সালামের উপরে তওরাত কিতাব একসঙ্গে নাযিল হয়েছে, ঈসা আলাইহিস সালামের ইনজিল কিতাব একসঙ্গে নাযিল হয়েছে, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একসঙ্গে কোরআন কেন নাযিল হলো না? তা আল্লাহ বলেন কাযালিকা নুসাব্বিতু বিফুয়াদাক, যে আমি একসঙ্গে নাযিল করি এই জন্য যে আপনি তো পড়তে জানেন না, তো একসঙ্গে নাযিল করলে এটা তো আপনাকে পড়ে পড়ে মানুষকে শোনাতে হবে, কাজে তো আপনি তো পড়তে জানেন না, এই জন্য আপনাকে 4-5টা আয়াত আমি মুখস্থ করাই দিছি, এটা আপনি মানুষকে বুঝাই আর শোনাই একেবারে মানে নিজে শেখেন, অপরকে শেখান, প্রতিষ্ঠা করেন, এভাবে আমি আল্লাহ বলেন যে আপনি তো পড়তে জানেন না, যার জন্য আপনাকে আমি অল্প অল্প করে দিয়া এই কোরআন এভাবে শিখিয়েছি। কেন আল্লাহর বুদ্ধি আর ওদের বুদ্ধি দেখেন তো, ওরা বলে একসঙ্গে কেন, আল্লাহ বলে কেন আনি নেই, আমার নবী মুহাম্মদ উম্মি, সে পড়তেও জানে না লিখতেও জানে না, কাজে তার সাথে একসঙ্গে করা কি করবে, এটা নিয়ে সে বলেন যে লেখা জানে না, পড়া একসঙ্গে দিলে কি করতে পারবে সেটা। এই জন্য আল্লাহ বলেন কাযালিকা নুসাব্বিতু বিফুয়াদাক, যে আপনার অন্তরটাকে প্রতিষ্ঠিত করার জন্য ও রাত্তালনাহু তারতিলা, এবং অল্প অল্প করে থেমে থেমে আপনাকে পাঠ শেখানোর জন্য আমি অল্প অল্প ধীরে ধীরে করে এই কোরআন 23 বছর বসে নাযিল করেছি। আর পুরো কোরআন কিভাবে সাজানো হবে সেজন্য রমজান মাসের কদরের রাত্রে আল্লাহ রসুলের সিনার মধ্যে পুরো কোরআন নাযিল হইতো, আবার উঠে যেত। তো এইটার মাধ্যমে আল্লাহ রসুল জানছেন যে কোরআনের অ্যারেঞ্জমেন্টটা কিভাবে, সাজানোটা কিভাবে, এটা আল্লাহ রসুল ওভাবে জেনে নিয়েছেন আনজালনা পদ্ধতির মাধ্যমে। আল্লাহ বলেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা, আপনার কাছে ওরা যে কোনো জটিল সমস্যা উপস্থিত করুক, আমি তার সঠিক ব্যাখ্যা দান করে দেব। এখন এই যে ওরা বললো যে একসঙ্গে কোরআন নাযিল হলো না কেন, এখন আল্লাহ কি সুন্দর জবাবটা দিয়ে দিলেন যে লোকটা লেখাপড়া জানে না তাকে একসঙ্গে একটা কিতাব দিলে কি হবে, কাজে এই জন্য আমি তাকে একসঙ্গে কিতাবটা দেইনি, আমি 5-10 আয়াত করে করে আস্তে আস্তে তাকে দিয়েছি, যাতে করে সে মুখস্থ করতে পারে, আয়ত্ত করতে পারে, শিখতে পারে, শিখাতে পারে, এই জন্য আমি করেছি। তার শেষে বলেন যে ওরা যে কোনো জটিল প্রশ্ন আপনার সামনে উপস্থিত করবে, আমি তার সঠিক ব্যাখ্যা দান করব। কোনো জায়গায় আপনাকে ওরা প্রশ্ন করে ঠেকাতে পারবে না। আল্লাহ যার শিক্ষক, আল্লাহ যার স্বয়ং শিক্ষক, সেই ছাত্রের সাথে কেউ মোকাবেলা করতে পারবে? তো আল্লাহ বলেন যে আমি আপনার শিক্ষক, ওরা যত জটিল প্রশ্ন করে করুক, আমি তার সঠিক ব্যাখ্যা আপনাকে দিব। সুবহানাল্লাহ। তো এই কোরআন তো আমাদের কাছেও, তাহলে আমরাও মনে করতে পারি যে যত কঠিন প্রশ্ন করুক এর জবাব আমরা এই কোরআন থেকে দিতে পারবো, যদি আমরা কোরআন শিখি বা কোরআন নিয়ে স্টাডি করি, গবেষণা করি, তাহলে আমরাও পারবো ইনশাল্লাহ, যেহেতু আমাদের কাছে এই কোরআন। আল্লাযীনা ইউহশারুনা আলা উজুহিহিম ইলা জাহান্নাম, যাদেরকে একত্রিত হবে তাদের চেহারার উপরে ভর করে এবং একত্রিত করে ইলা জাহান্নাম, এভাবে জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে, মানে পা থাকবে উপরে, মাথা থাকবে নিচে। তার কারণ কোরআনে আল্লাহ বলছেন যে বলো পা দিয়ে হাঁটলে ভালো হাঁটা যায় না মস্তক দিয়ে হাঁটলে ভালো হাঁটা যায়? তো আল্লাহ বলেন আমার বিধান দ্বারা যারা চলে তারা পায়ে হাঁটে, আর যারা মানব রচিত বিধান দ্বারা চলে তারা পা উপরে দিয়ে মাথা দিয়ে হাঁটে। কোরআন আল্লাহ বলছে আফামাইয়ামশি মুকাব্বান, মুকাব্বান মানে উল্টা, যে উল্টাভাবে হাঁটে, অর্থাৎ উল্টাভাবে হাঁটা মানে পা উপরে দিয়ে মাথা দিয়ে হাঁটে। আল্লাহ বলেন ওদেরকে দুনিয়া যারা মানব রচিত আইন যারা চলছে ওদেরকে হাসরের ময়দানে আমি উল্টাভাবে তুলবো, ওভাবে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাব। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ এটা কেমন করে হবে? তো আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ পা দিয়ে হাঁটাতে পারে সে আল্লাহ মাথা দিয়েও হাঁটাতে পারবে। উলাইকা শাররুম মাকানা, আল্লাহ বলেন এই লোকগুলি অত্যন্ত নিকৃষ্ট অবস্থানে রয়েছে। ওয়াদাল্লু সাবিলা, এবং পথের দিক থেকে অত্যন্ত ভ্রষ্ট পথে, ভুল পথে তারা অবস্থান করছে। কাজে এই জন্য এই কথাগুলো খুব সহজেই বোধগম্য হচ্ছে যে আল্লাহ বলছেন যে তোমরা আমার দেখানো পথে চলো, এবং আল্লাহর এই পথে চলাটা খুবই সুন্দর। আপনার জীবন যৌবন বেচা কিনা সব দিক থেকে আপনার শান্তি পাবেন। আর আল্লাহর পথের বিপথে যাই চলেন অশান্তি, অন্যায়ভাবে কামাই করলে মনের মধ্যে অশান্তি বিরাজ করবে, কখনোই আপনি শান্তি পাবেন না। মনের শান্তি হলো প্রকৃত শান্তি। মনকে যদি অভাবমুক্ত করা যায় সেটা হলো অভাবমুক্ত। কোটি কোটি টাকা আসে কিন্তু মনের অভাব দূর হয়নি।
কোটি কোটি টাকার মালিক, এখন কাজে আমার এমন সমস্যা মনে হয় যে মাথাটা টাকাইয়া খুঁটির সাথে আর মরি যাই, কিন্তু সে কোটি কোটি টাকার মালিক। আর একটা লোক তার ঘরে হয়তো স্বাভাবিক খাবার আছে বা নাই আছে, তার মনে আনন্দ আছে, কোনো কষ্ট নাই। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে অধিক সম্পদে মানুষ ধনী হয় না, মানুষ ধনী হয় যার আত্মা ধনী, যার আত্মা অভাবমুক্ত সেই হলো প্রকৃত ধনী, আর যার আত্মা অভাবগ্রস্ত সেই ধনী নয়। তো এই জন্য আল্লাহ বলেন যে আমি কোরআনে তোমাদের সব বিষয়গুলিকে স্পষ্ট করে আমি বলে দিচ্ছি। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনা মাহু আখাহু হারুন ওয়াজিরা। তা আল্লাহ তার উপরে খুব গুরুত্বপূর্ণ কথা, সবই তো গুরুত্বপূর্ণ আল্লাহর কথা। এরপরে আল্লাহ আবার অন্য লাইনে কথা বলছেন, নিশ্চয়ই আমি মূসা আলাইহিস সালামকে কিতাব দিয়েছি, তাওরাত কিতাব, ওয়া জাআলনা মাহু আখাহু হারুন ওয়াজিরা, এবং তার সাথে তার ভাই হারুনকে আমি উজির বানিয়েছি। উজির মানে সাহায্যকারী, মন্ত্রী। মন্ত্রী মানে যে পরামর্শ দেয়, পরামর্শদাতা, আর উজির মানে সাহায্যকারী। তো আল্লাহ বলেন আমি তার ভাই হারুন আলাইহিস সালামকে তার সাহায্যকারী আমি নির্বাচন করেছি। ফাকুল নাযহাবা ইলাল কওমিল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা। আল্লাহ আমি তাদেরকে বললাম তোমরা উভয় এমন জাতির কাছে যাও যে জাতি আমার আয়াতগুলিকে অস্বীকার করে, আমার আসমানি বিধান আয়াতগুলি যারা অস্বীকার করে, অর্থাৎ ফেরাউন সম্প্রদায়, ফেরাউন, কারুন, হামান, এদের কাছে তোমরা যাও। তো তারা গেল, যাওয়ার পরে মূসা হারুন তাদেরকে দাওয়াত দিল, অনেক বুঝালো। আল্লাহ বললেন নরম নরম কথা বলবে, সুন্দরভাবে আস্তে আস্তে ধীরে ধীরে বলবে। তারা বললেন, মূসা আলাইহিস সালাম বুঝায় বললেন যে তুমি যদি ঈমান গ্রহণ করো তা তোমার এই সাম্রাজ্য যতদিন বেশি আসো ততদিনই তুমি রাজা থাকবা, এটা তোমার থেকে কেউ কেড়ে নেবে না, মরার পরে তুমি জান্নাতের মালিক হবে, তুমি কেন ঈমান আনবে না? তখন ফেরাউন বলল যে এটা ভালো কথা, তাহলে আমি আমার উজির হামানকে জিজ্ঞাসা করি। হামানকে জিজ্ঞাসা না করে আমি কোনো কাজ করি না। এরপরে উজির হামানকে জিজ্ঞাসা করলো যে মূসা তো আমাকে এই বলছে, তুমি কি বলো? এখন হামান বলে এটা দেখেন আপনার জ্ঞান বুদ্ধি আছে, আপনার ব্যাপার আপনি বোঝেন। এখন সবাই আপনাকে রব বলে, আপনি সবাই রব। এখন এই রবগিরি ত্যাগ করে যদি আপনি গোলাম হইতে চান সেটা আপনার ব্যাপার। এই বলার পরে ফেরাউন রেগে গেল, আমি গোলাম হব না কারো, আমি রব, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড়। দেখেন এখন তাকে নষ্ট করলো কে? বন্ধু। নষ্ট করলো কে? এই জন্য আল্লাহ বলছেন এই হাসরের ময়দানে বন্ধুদের জন্য আপনাদের কাঁদতে হবে, এইটা যেন কাঁদতে না হয়, কঠোর হয়। এরকম বন্ধু থাকলে আস্তে কেটে পড়েন। কথা বলতে পারছেন? তাহলে এই ফেরাউনকেও ধ্বংস করলো তার বন্ধু। ফেরাউন ঈমান আনবে কিন্তু আমার বন্ধুর কাছে না জিজ্ঞাসা করতে পারি না, আমি বন্ধু দেশে কাম করি, আজীবনের জন্য ধ্বংস। আচ্ছা, আল্লাহ বলেন ফাদাম্মারনাহুম তাদমীরা, আমি তাদেরকে সমূলে ধ্বংস করেছি। 10 লক্ষ সৈন্য বাহিনী সহ ফেরাউন লোহিত সাগরে ডুবে মারা গেছে। এই জন্য আল্লাহ বলেন আমি তাদেরকে সমূলে বিধ্বস্ত করেছি। ইশারা দিয়ে বলছে, এটা তো কথা তো কোরআনে বহুবার আসছে। অকওমা নূহেন লাম্মা কাযযাবু রাসূলা, এবং নূহ আলাইহিস সালামের জাতি, নূহ পয়গম্বরের জাতি, যখন তারা আমার রাসূলগণকে অস্বীকার করলো, আগরাকনাহুম, আমি তাদেরকে পানিতে ডুবিয়ে দিলাম। ওয়া জাআলনা লিন-নাসি আয়া, এবং তাদেরকে মানুষের জন্য একটা দৃষ্টান্ত হিসেবে আমি স্থাপন করলাম। এটা দৃষ্টান্ত যে কিভাবে নূহ আলাইহিস উম্মতকে আল্লাহ তাআলা এমন আরব ভূমি যেখানে পান করার জন্য এক ফোঁটা পানি পাওয়া যায় না, সেইখানে পাহাড়ের উপরে 40 হাত পানি। কি এটা কেমন কথা দেখেন তো? যেখানে মানুষ পান করার জন্য এক ফোঁটা পানি পায় না, তারা যাযাবর, তারা নোম্যাডিয়ান রেস, মানে খানা বদোশ, তাদের ঘর বাড়ি কাঁধে থাকে, পানির জন্য চলতে থাকে, পানি পাইলে সেখানে তাঁবু গেড়ে থাকে, পানি ফেলে আবার শুরু করে চলতে। এমন একটা দেশে সব মানুষ পানিতে ডুবে মারা গেল। বলেন তো এটা আল্লাহ ছাড়া কেউ করতে পারে? এই জন্য আল্লাহ বলেন আমি এটাকে একটা নিদর্শন বানিয়ে রেখেছি, যে যারা জ্ঞানী তারা বুঝে দেখুক যে আমি কি করতে পারি। ওয়াতাদনা লিয-যালিমিনা আযাবান আলীমা, এবং জালেমদের জন্য আমি বেদনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। এ তো মারা হলো দুনিয়াতে, এরপর আসল শাস্তি সামনে। ওয়াতাদনা আযাবান আলীমা। এরপর আল্লাহ বলেন ওয়াদাউ ওয়া সামুদা ওয়া আসহাবার রাস ওয়া কুরুনাম বাইনা যালিকা কাসীরা। এভাবে আমি আদ জাতি, এই আদ জাতির অধিকাংশ লোকগুলোই কিন্তু কাবিলের বংশধর। কাবিল তার ভাইকে হত্যা করার পরে তার নিজের সাথে যে বোন যে অবৈধ, সে আকলিমা কিলিয়া সে পালাইয়া গেল। আদম আলাইহিস সালামের ওই মক্কা অঞ্চলে পালাইয়া সে ওই এডেন অঞ্চলে, এটা দেখবেন মেপে আরব সাগরের কেনারায় এই দেশগুলো আছে, এডেনে পালাই আসে। এখানে কিন্তু আদ জাতি বংশ বিস্তার করেছে, বিশাল এক জাতি।
তো এইখানে এই আদ জাতির বংশধর ছিল কাবিলের বংশধর, এদেরকে আল্লাহ তাআলা সমূলে ধ্বংস করছে। আর এরা যখন ধ্বংস হয়েছে তখন এদের নারী শিশুরাও সব ধ্বংস হয়েছে। আল্লাহ বলেন ওয়াদ ও সামুদ, আদের পরেই সামুদ জাতি, যার পয়গম্বর ছিল সালেহ আলাইহিস সালাম, যার ঘটনা কোরআন পাকে বিস্তারিত উল্লেখ হয়েছে। তো আদ জাতি, সামুদ জাতি, আসাবুর রাস, রাসবাসী। রাস হলো কুয়া, কাঁচা কূপ, মানে যেই কুয়ার মানে চারপাশ পাকা করা না, এই ধরনের কাঁচা কুয়াকে রাস বলা হয়। এই রাসে এখানে এই রাসটা কোথায়? তাফসীরকাররা বলেন যে এটা ইয়ামামা। ইয়ামামা হলো ইরানের সীমান্তে একটা দেশ। ইয়ামামা দেখবেন যে আপনি যদি ম্যাপে দেখেন তো ওমান উপসাগরের এপারে, ওমান উপসাগরের পশ্চিম সাইডে এই ইয়ামামা। এইখানে মুসাইলামা কাজ্জাবের সাথে এখানে মুসলমানদের যুদ্ধ হয়েছিল, মুসাইলামা কাজ্জাব, ইয়ামামা। তো এইখানে রাস কুয়াটার কথা বলছেন যে এই কুয়াটা এখানে, এই কুয়ার পারে কারা ছিল? তাফসীরকাররা বলেন যে সালেহ আলাইহিস সালামের জাতি ধ্বংস হওয়ার পরে 4000 মুসলমান পয়গম্বরের সাথে ছিল, পরবর্তীতে তারা এখানে বসবাস করছে। বহুকাল পরে এখানে সালেহ আলাইহিস সালাম মারা যান। মারা যাওয়ার পরে তিনি যেখানে মারা গেছেন সেই জায়গাটার নাম হচ্ছে হাজারা মাউত। হাজারা মাউত একটা দেশ আছে এখানে, দেখেন হাজারা মাউত মানে মৌয়াত উপস্থিত হইল, এই জন্য ওই দেশটার নাম হাজারা মাউত। তো এই হাজারা মাউত, এডেন, এগুলো কাছাকাছি দেশ সব দেখবেন। তো এইখানে পয়গম্বর ইন্তেকাল করার পরে এদের মধ্যে বহু নবী রাসূল আল্লাহ পাঠাইছেন। তো এর মধ্যে ওরা তাফসীরটা বলা যে ওরা সফওয়ান ইবনে হানজালা নামক একজন পয়গম্বরকে ওরা এখানে হত্যা করেছে। এই হত্যার পরে আল্লাহ তাআলা সেই রাসবাসীকে আবার সমূলে ধ্বংস করছেন, আসহাবে রাস। অকুরুনাম বাইনা যালিকা কাসির, এর মধ্যে আরো অনেক জাতি যাদের ইতিহাস আমাদেরকে বলা হয় নাই। জাদিস, তসম, আসহাবে আইকা, এইসব জাতিও এখানে ছিল। এদের ইতিহাস কিছু তাফসীরে বা ইতিহাসে পাওয়া যায়, কিন্তু কোরআনে আল্লাহ বলেন নেই। তো এখন 38 নম্বর আয়াত পর্যন্ত আমরা চলে আসছি। 38 মনে রাখবেন।